নগরীর কোলাহলে দিন গড়িয়ে সন্ধ্যা নামে, আলো নিভে যায়, জ্বলে ওঠে শহরের আরেক মুখ, যেখানে স্বপ্নগুলো ক্লান্ত হয়ে আশ্রয় খোঁজে। সেখানেই ঘাপটি মেরে থাকে অন্ধকারের হিংস্রতা, আর এই হিংস্রতার আড়ালেই ঘটে এক নির্মম ঘটনা। মিটফোর্ড হাসপাতালে ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে জনসমাগমপূর্ণ একটি গলিতে পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হলো এক ভাঙ্গারি ব্যবসায়ীকে। শুধু খুন করেই ক্ষান্ত হননি মানুষরূপী হায়নার দল, লাশের উপর নেচে প্রমাণ করেছে নৃশংসতার এক ভয়াল চিত্র। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই লেনের গলিতে চালাতেন একটি ছোট ভাঙারির দোকান। রাজধানীর কোলাহলের মাঝেও তার দিনগুলো কেটে যেত একরকম সাদা মাটা ছন্দে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। কিন্তু সেই ছন্দ ভেঙে চুরমার করে দিল এক মর্মান্তিক সন্ধ্যা। সন্ধ্যার দিকে ঘটে ভয়াবহ ঘটনাটি। তাকে উলঙ্গ করে প্রকাশ্যে শুরু হয় নির্যাতন। একের পর এক আঘাত, আরো ক্ষিপ্ত, আরো হিংস্র। পাথর দিয়ে থেতলে দেওয়া হয় তার মাথা। মানুষে ভরা গলিতেই ঘটে নৃশংসই হত্যাকাণ্ড। কিন্তু কেউ প্রাণ বাঁচাতে এগিয়ে আসেননি ভয়ে, শঙ্কায়। সবাই ছিল নীরব দর্শক। আরো ভয়ঙ্কর হয়ে ওঠে দৃশ্যটি যখন খুলি লাশের ওপর নাচতে শুরু করে, যেন কোনো রক্তপিপাসু উল্লাস। ঘটনাটি এক বাক্য কাঁপিয়ে দেয় পুরো এলাকা। তবে ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত কয়েক মাস ধরে এলাকায় চাঁদা তুলে আসছিলেন এক প্রভাবশালী ব্যক্তি, যিনি চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও পরিচিত। নিহতকে প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দিতে হুমকি দিতেন তিনি, কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই নিহত ব্যক্তি হয়ে ওঠেন টার্গেট। একজন সাধারণ ব্যবসায়ী দিন শেষে দোকান বন্ধ করে ঘরে ফিরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু চাঁদা না দেওয়ার অপরাধে আজ তার ঠাঁই হয়েছেন মর্গে। মিটফোর্ডের রাস্তায় পড়ে আছে শুধু কয়েকটি ছেঁড়া বস্তা আর এক ফোঁটা রক্ত, যা বলে দেয় এই শহরে ভয় এখন শুধু চাঁদার নয়, ভয় না বলার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।